2024 সালের 5ই আগস্ট হাসিনার যে সরকার, সেই সরকারের পতন হয়। হাসিনা পালিয়ে যায় ভারতে। 1400 মানুষ হত্যা হয়েছে এবং জাতিসংঘের তথ্য মতে বা অন্যান্য অনেকেই বলছে কমসে কম 800 হত্যা। এই সকল হত্যার হুকুমদাতা থেকে শুরু করে এগুলোর সাথে যুক্ত থাকার অপরাধে হাসিনার মৃত্যুদণ্ড। মামলায় যেটাই থাকুক না কেন, মানুষজন জেনে গেছে মামলার রায় হয়েছে এবং সেখানে হাসিনার মৃত্যুদণ্ড। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। এখন আপনাদের কাছে কি মনে হয় এই রায় কার্যকর হবে কবে? আদৌ কার্যকর হবে কিনা, এটা একটা প্রশ্ন। এবং এই রায়ের কারণে হাসিনার রাজনৈতিক কেরিয়ার কোথায় গিয়ে ঠেকেছে, আমি জাস্ট এটাই আলোচনা করব। এটা কার্যকর হবে কি হবে না, এটা সময়ের উপর ছেড়ে দেয়া যায়। তবে হাসিনার এই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটা তো ধরেন আদালত দিচ্ছে। এখন হাসিনার এই যে মৃত্যুদণ্ড রায়, এইটাই হচ্ছে হাসিনার রাজনৈতিক কেরিয়ারটাকে একদম সিলগালা করে দেওয়া হয়েছে। কিভাবে? আপনি যদি বিএনপির বর্তমান সর্বোচ্চ নেতাকে তারেক রহমানের যে মামলা আছে, সেই মামলাগুলাই কিন্তু তিনি সাজাপ্রাপ্ত, এবং সেটা হাসিনার সরকারের সময়ে আবার এটাই তো। এবং খুব সম্ভবত অনেকে বলবেন যে এটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে এইসব মামলা, এইসব যেটাই হোক, যে সরকারের আমলে হোক না কেন, কিন্তু তাকে সাজাপ্রাপ্ত আসামি তো আগে বলতো, তাই না, শেখ হাসিনা। সেই তারেক রহমান কিন্তু এখনো দেশে আসেন নাই, হয়তো সামনে আসবেন। সামনে যেহেতু নির্বাচন, ওনার যে মামলা আছে সেই মামলাগুলার কি হবে, জামিন পেয়েছেন এবং আরো খালাস পেয়েছেন, এইসব হাবিজাবি করতে করতে কিন্তু দেখেন হাসিনা চলে গেছে 2024 সালের 5ই আগস্ট। 5ই আগস্টের পর 1 বছর হয়ে গেছে, তারপর নভেম্বর চলে এসেছে, এখনো কিন্তু তিনি আসেন নাই দেশে। বুঝতেই পারছেন আইনের পেচ বড় পেচ। এই আইনের পেচ থেকে বের হওয়া এত সহজ না। সো হাসিনার মৃত্যুদণ্ড যেহেতু দিয়েই দিয়েছে, এই মামলা টিকে থাকবে বহুদিন। হাসিনা বাংলাদেশে আসা মাত্রই তাকে গ্রেপ্তার হতেই পারে। আপনি হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার আন্দোলন করুক, কিন্তু তাকে প্রথমে গ্রেপ্তার করবে আইনের সাথে। তাকে পাল্টা, এটার যেটাই হোক, আইনের ভাষায় যেটা বলে, পাল্টা তার সাক্ষ্য প্রমাণ আরো হাবি জাবি তাকে প্রমাণ করতে হবে যে সে এটার সাথে জড়িত না। কিভাবে জামিন পাবে, এটা বহুত কাহিনী। যেহেতু মামলার রায় একবার হয়ে গেছে, এই রায় নিয়ে কাহিনী কিন্তু আর হবে না। সো বুঝতেই পারছেন। তো হাসিনার রাজনীতি বাংলাদেশে আবার শুরু হওয়াটা এত সহজ হবে বলে মনে হয় না। আমার কাছে যেটা মনে হয়, সাধারণ চিন্তা ভাবনা এটাই বলে। এখন আইনের যারা আছে তারা এটা আরো ভালো ব্যাখ্যা করতে পারবে। সো এটা নিয়ে ভবিষ্যতে আমি আমার যে আইনের যদি বন্ধু বান্ধব অনেকে আছে তাদের সাথে আলাপ সালাপ করবো, বিষয়টা আসলে কি হতে পারে ভবিষ্যতে। আপনি যদি জাস্ট এত কিছু চিন্তা করার দরকার, আপনি তারেক রহমানের দিকে তাকান এবং শেখ হাসিনার দিকে তাকান। তারেক রহমানকে শেখ হাসিনার এই যে 17 বছর বাংলাদেশে কিন্তু আসতে দেওয়া হয় নাই, আসতে পারে নাই। সো শেখ হাসিনা পরবর্তী যে সরকার হবে, এর পরবর্তী সরকার কিভাবে তার মামলাগুলার সুরাহা হবে, অথবা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটা কার্যকর হবে কিনা, এটা নিয়েও কিন্তু অনেকে বলছেন যে কার্যকর হবে না। কিন্তু ততদিনে তিনি বেঁচে থাকবেন কিনা, তার স্বাভাবিক মৃত্যু হবে নাকি মৃত্যুদণ্ড কার্যকর হবে, এটা কিন্তু সময়ের উপর ছেড়ে দিতে হবে। তবে সহসাই তার রাজনীতি করাটা হবে বলে মনে হয় না। যতই আপনারা চিল্লান বা যতই কিছু করেন, আপনারা স্বাভাবিকভাবে একবার চিন্তা করেন, জুলাই আন্দোলনে দেখেন একটা মানুষ মারা গেছে, এটা যদি কারণ হয় শেখ হাসিনা, তার বিচার হওয়া উচিত। এটা আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যেটাই করেন না কেন, তার বিচার হতেই হবে। এই জিনিসটা যদি বাংলাদেশে কার্যকর হয়, তাহলে কোনো রাজনৈতিক ব্যক্তি স্বৈরাচার হওয়াটা এত সহজভাবে তারা ভাববে না। বিচার, আমাদের আইন আছে, কিন্তু আইনের প্রয়োগটা নাই। যেমন এই যে দেখেন, এই যে আইন হলো, বিচার হলো, কিন্তু প্রয়োগ কোথায়? হাসিনাকে ভারত থেকে নিয়ে আসতে পারবে বাংলাদেশ সরকার? কি মনে হয় ভারত সরকার কি দিবে? কি মনে হয়? সো বুঝতেই পারছেন। এই যে কিছুদিন আগে দেখেন না, জাকির নায়েক বাংলাদেশে আসবে, এটা নিয়ে তাদের এত সমস্যা। জাকির নায়েক অপরাধী না, আর এইদিকে শেখ হাসিনা বাংলাদেশের অপরাধী, সেই শেখ হাসিনাকে তারা রেখে দিছে।
সো বুঝেন নাই ভারত সরকার কি করছে? সো কথা একটাই, হাসিনার যেহেতু মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে, সো হাসিনা খুব সহজে রাজনীতিতে ফিরবে বলে মনে হয় না। আওয়ামী লীগের যারা আছেন, আপনারা আজকে সারা দেশেই নাকি টুকটাক ককটেল বিস্ফোরণ হয়েছে, এখানে টুসটাস হয়েছে। টুসটাস হতে পারে, কয়দিন হবে, কয়দিন করবেন? সো এগুলা না করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসাটা আওয়ামী লীগের হতে পারে এটা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আজ হোক কাল হোক, যদি তাদের রাজনীতি করতেই হয় তাদেরকে এটা নিতেই হবে এবং সুস্থ ধারার রাজনীতি করতে হবে। এই সুস্থ ধারার রাজনীতি করতে গেলে আওয়ামী লীগ যেমন আওয়ামী লীগের আমলে সুস্থ ধারার রাজনীতি করতে দেয় নাই বাকিদেরকে, বাকিরা এখন আওয়ামী লীগকে করতে দেবে কিনা, এটাও একটা প্রশ্ন, ভ্যালিড প্রশ্ন এগুলা। সো আপনাদের কাছে কি মনে হয়, আপনারা সেটা জানাবেন। তবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে সামনের যে নির্বাচিত সরকার কেমন আচরণ করে এটার উপর ডিপেন্ড করবে পরবর্তী বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি কোথায় যাবে। ধরেন বিএনপি ক্ষমতায় গেল, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর বিরোধী দলের নেতার সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি হয়, অথবা আওয়ামী লীগের সব নেতা তো পালাইছে, কর্মীরা তো আর পালায় নাই, কর্মীরা রাজনীতিতে ব্যাক করবে কিনা, কিভাবে ব্যাক করবে, অথবা যারা অপরাধী তাদের শাস্তিটা কিভাবে কার্যকর হয়, সেই বিষয়গুলা কিন্তু ডিপেন্ড করে, সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করেই পরবর্তী সুস্থ ধারার রাজনীতিটা কোন পর্যায়ে যাবে, এগুলা কিন্তু নির্ভর করে। সো আপনারা যেখান থেকে দেখছেন, আপনাদের মতামতটা জানতে চাই যে বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি করতে হলে আসলে রাজনৈতিক দলগুলোর কি করা উচিত, করণীয় কি? আমার কাছে যেটা মনে হয়, দেখেন, স্বাধীনতার 50 বছর পরেও যদি আমাদের এটা ভাবতে হয় যে বিরোধী দলের নেতাকে আমাদের দমন করতে হবে, বিরোধী দলের যারা ভালো ভালো আছে তাদেরকে জেলখানায় ঢুকাতে হবে, তাহলে এটা আমাদের জাতির জন্য হচ্ছে একটা দুর্ভাগ্যজনক কথা। আর তৃণমূলে যেই রকম ভাবে দমন পীড়ন করেছে আওয়ামী লীগ, সেগুলা তৃণমূলের লোকজন সহজে মাফ করে দিবে, সহজে ভুলে যাবে, এটা কিন্তু বলা যায় না। যেমন ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে তার এলাকায় গিয়ে তিনি বলেছেন যে হয়রানি মামলা যদি হয়ে থাকে সেগুলো প্রত্যাহার করা হবে। এটা কিন্তু ভুল ব্যাখ্যা হয়ে, এটা তার নিজের এলাকায় বলেছে, কিন্তু নিজের এলাকার তৃণমূলের অনেক নেতা ফেসবুকে পোস্ট করেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যখন ছিলেন তখন কিন্তু এলাকায় যান নাই, তিনি ঢাকা কেন্দ্রিক রাজনীতি করেছেন। তার এলাকায় যারা ভিকটিম ছিল তারা কিন্তু সঠিকভাবে ঠিকঠাকভাবে সাহায্য সহযোগিতা পায় নাই, দমন পীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের সরকারের। সো তারা কিন্তু সহজে কি মামলা প্রত্যাহার করবে না, তারা চাইবে আরো 10টা মামলা দিতে। সো ওই 10টা মামলায় ফেসে যাবে আওয়ামী লীগের কর্মী যারা আছে, হতে পারে তারা অপরাধী, হতে পারে তারা নিরীহ, হতে পারে তারা ত্যাগী নেতা, তারা এসব অপরাধের সাথে জড়িত ছিল না। আপনারা তো জানেনই, যারা জড়িত তারা কিন্তু 3 তারিখ 4 তারিখ 2024-এর আগস্টে হাসিনার পতনের আগেই কিন্তু পালাই গেছে। আবার অনেকে হাসিনা পতনের পর পালাইছে 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 তো। তো সবকিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই, হাসিনার যে পতন হয়েছে, পতনের 1 বছর পরে হাসিনার একটা মামলার রায় যে হলো এবং সেখানে হাসিনারকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, এবং তাদের মৃত্যুদণ্ডের কারণে হাসিনার রাজনৈতিক কেরিয়ার একদম টপাটপ ক্লোজ হয়ে গেল। আমার কাছে এটাই মনে হয়। এখন আওয়ামী লীগের সমর্থক যারা আছেন, আপনাদের কাছে মনে হতে পারে আমি আপনাদের বিপক্ষে বলছি, কিন্তু আপনারা ঠান্ডা মাথায় যদি ভাবেন, তারেক রহমানের ইস্যুটা নিয়ে যদি কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন হাসিনা খুব সহজেই বাংলাদেশে আর ঢুকতে পারবে না। আমার কাছে এটাই মনে হয়। এখন আপনারা ভাবেন আপনাদের রাজনীতি অথবা বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি কিভাবে হবে, এটা কিন্তু নির্বাচিত সরকার কিভাবে আচরণ করে সেটার উপর ডিপেন্ড করছে অনেকটা। সো ধন্যবাদ, আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি।